সাত দফা দাবিতে বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। টাঙ্গাইলে যমুনা সেতু সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই মুহূর্তে সড়কের পরিস্থিতি জানাবেন। যান চলাচল কি একেবারে বন্ধ হয়ে গেছে? কি পরিস্থিতি? যে মহাসড়ক রয়েছে, মহাসড়কের দুই পাশের যে লেন রয়েছে, দুইটা লেনই একসাথে বন্ধ করে দিয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়ছে এই মহাসড়কে চলাচলকারী কয়েক হাজার মানুষ। যারা এই আন্দোলনকারী তারা যেটা বলছে যে তারা বেশ কিছুদিন যাবতীয় আন্দোলন করছিল এবং এই আন্দোলনের একটি ফল তারা পেতে চাচ্ছিল এবং গতকালকে তারা একটি বিক্ষোভ মিছিল করে, সেই সাথে একটি সমাবেশ করে। সেখানে থেকে তারা দাবি জানিয়েছিল সরকারের উচ্চ মহল যদি তাদের দাবিগুলি পালন করে তাহলে তারা আন্দোলন থেকে সরে যাবে, তা না হলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলন যাবে। তারই ধারাবাহিকতা আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি যে পৌনে একটা নাগাদ তারা এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের পাবনা বাইপাস নামক এলাকাতে তারা অবস্থান করছে। এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের দাবি যেটা বলছে সেই ন্যায্য দাবি তারা আদায় করা না হওয়া পর্যন্ত তারা এই মহাসড়কে অবস্থান করছে, এমন কথা তারা বলছে। এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখছি, পুলিশ দেখছি, পাশে সেনাবাহিনী সদস্যকে দেখছিলাম। যদিও সেনাবাহিনী সদস্যরা মহাসড়কে আসেনি, এসেছে বলে আমাদের চোখে পড়েনি, তবে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সাথে কথা বলছে। কিন্তু শিক্ষার্থীদের তারা তাদের দাবি থেকে অনড় থাকে। এতে করে হয়েছে কি, এই যে মহাসড়ক, এটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক, কয়েক হাজার যানবাহন কিন্তু মহাসড়কের দুই পাশে আটকা করেছে। অর্থাৎ ঢাকাগামী এবং উত্তরবঙ্গগামী দুপাশের লেনই কিন্তু এখন এই বিক্ষোভকারীরা বন্ধ করে আন্দোলন করছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে এই মহাসড়কে এখন যারা চলাচল করছে তারা। তবে শিক্ষার্থীরা বলছে যে পর্যন্ত তাদের দাবি মানা না হবে সে পর্যন্ত তারা এই মহাসড়ক থেকে উঠবে না। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।